এই নাজিয়ার বাবা। ও আচ্ছা আচ্ছা। এই যে রাগ করে চলে গেলেন আর তো এলেন না। এদিকে এসে দেখছি ছেলেটাও রাগ করে চলে এসেছে। এক কাজ করেন না বিয়ে সাহেব, আপনি বরং চলে আসেন আমার এখানে। তোদের ব্যাপারে কথা হলো, আমরা নতুন করে সিদ্ধান্ত নিয়েছি তোদের এই বিয়ের ব্যাপারটা আমরা আবার ধুমধাম করে করতে চাই। তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। কি হয়েছে বল, কি বলবি? তাই একদম তুই তাকারি করবে না, দেখছো না আমি তুমি করে বলছি। বাবা কি রোমান্টিক! হ্যাঁ, ঘটনা কি? ওমা, স্বামী স্ত্রী রোমান্টিক হবে না তো কি হবে শুনি? তা কি হয়েছে বল। অনেক ভেবে চিন্তে দেখলাম বুঝছো, তাই রবিনের চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে আসছি। ভাবলাম বাকি জীবনটা না হয় তোমার সাথে কাটিয়ে দিব, জীবনটা একটাই তাই না? তুমি কি সিরিয়াস? তা নয় তো কি, আমি কি ফাইজলামও করছি? হ্যাঁ, করতেও পারো। তাহলে হাতটা ধরো। আরে তোমরা এখানে এখানে কি করতেছো তোমরা? স্যার হানিমুন হানিমুন পিরিয়ড চলছে। হানিমুন পিরিয়ড? হ্যাঁ আচ্ছা, তোমাদেরকে মানে এই টানা 1 বছর ধরে কি হানিমুন পিরিয়ড চলবে? হ্যাঁ না, চলো, ভালো ভালো, এটা ভালো। তাই আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই। এটা হচ্ছে তোমরা হোটেল নিরিবিলির নিচে না দাঁড়ায় হানিমুনটা একটা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে পিরিয়ডটা করো, এটা ভালো না? জি স্যার। তাহলে আমি আসি। স্যার দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করবো। হ্যাঁ, পয়সা থাকো তোমরা।